নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি একটা রান্না, মাছের পোটকা। মাছটা এনেছিলাম না, হালকা একটু ডিমও হয়েছে মাছটাতে। এই মাছের পোটকা দিয়ে আর বেগুন দিয়ে ভাজা করব। আমি এটাতে দেব কাঁচা লঙ্কা, সামান্য একটু পেঁয়াজ কেটে রেখেছি আর একটু রসুন। আমার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটাতে আমি তেল দিয়ে দিয়েছি। আমি এবার আগে এটা ঢেলে দেবো। আর মাছের পোটকাটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা তেলের উপরে দিলে না একটা আলাদাই সেন্ট আসে। যে কোনো তরকারি রান্না করে না কেন, কাঁচা লঙ্কা যদি তেলের উপরে দেন না, তাহলে তরকারিটা আরও স্বাদ বেড়ে যায়। আমি এবার মাছের পোটকাটা দিয়ে দেবো। মাছের পোটকাটা আগে একটু ভেজে নেব, তারপরে আমি বেগুনটা দেবো। দেখেন এগুলো সব ডিম, এটা আমি কাটিনি, এইভাবেই রেখেছি। ভাজা হয়ে গেলে তারপরে আপনা আপনি পিস পিস হয়ে যাবে। আমি এটাতে বেশি তেল দিইনি, কেন কি মাছের পোটকাটার থেকে তেল বেরোবে, ওই তেলেই আমার বেগুনটা ভাজা হয়ে যাবে, যার জন্য আমি বেশি তেল দিইনি। আমি এবার বেগুনটাও ঢেলে দেবো। এটাতে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। হলুদ বেশি দেবো না, যেহেতু মাছের পোটকাটাও আমি নুন হলুদ দিয়ে মাখিয়েছিলাম। এটা এবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। এটাতে আপনারা নিম পাতা দিয়েও ভাজা করে খেতে পারেন, গরমের সময় তো। আর নিম পাতাটা খুবই উপকারী জিনিস, নিম পাতাটা সবসময় ফায়দাবান। তো এটার ভিতরে আপনারা নিম পাতা বা উচ্ছে দিয়েও ভাজা করে খেতে পারেন, কিন্তু অনেক ঘরে বাচ্চারা আবার পছন্দ করে না তিতোটা, তো যার জন্য আমিও দিয়ে করতাম, কিন্তু বাচ্চারা পছন্দ করে না, যার জন্য দেবো না। নিম বেগুনটা আবার অন্য কোনো দিন আবার এমনি করে আপনাদের ভাজা দেখাবো কী করে খায়। এবার এটা ঢাকা দিয়ে দেবো। এটাতে আমি সামান্য একটু না লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। আবার এটা ঢাকা দিয়ে দেবো, কারণ কি ডিমগুলো একটু মোটা মোটা তো। এটা আর একটু ভাজা ভাজা হবে, একটু লাল লাল হয়ে যাবে। আমার হয়ে গেছে ভাজাটা, আমি এবার নামিয়ে নেব। ডিমটাও দেখেন হয়ে গেছে, এরকম। দেখেন সব ডিমটা হয়ে গেছে, ভিতরটা পুরো ভালো মতন, ভিতরটাও হয়ে গেছে। আপনারা ওইভাবে ঘরে বানিয়ে খাবেন, দেখবেন এই দিয়েই ভাত খেয়ে নেবেন, আর কোনো তরকারি লাগবে না। হয়ে গেছে আমার বেগুন দিয়ে মাছের পোটকাটা।
আপনারাও এইভাবে ঘরে করে খাবেন। আমি আগেও একদিন দেখিয়েছি মাছের পটকা দিয়ে বেগুন দিয়ে, সেটা মাছের পটকাটাতে ডিম ছিল না, আজকের মাছের পটকাটাতে ডিমও আছে। তা আপনারা এইভাবে, এটা ফুলকপি দিয়েও খুব ভালো লাগে, ফুলকপিটা অন্য আরেকদিন দেখাবো। তো আপনারা এইভাবে ঘরে খাবেন করে, আর কমেন্ট করে বলবেন কীরকম লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।